কি করবা তুমি এত টাকা? আচ্ছা আমি আপনার নাতনি না, আপনিও না আমাকে দিদিভাই বলে রাখছেন, তাহলে নাতনি হিসাবে এই টাকাটা দিচ্ছি, রেখে দেন। আর হ্যাঁ, আমার দাদিকে কিন্তু ওষুধ অবশ্যই কিনে দেবেন, আর সঙ্গে কিছু ফলমূল কিনবেন। অবশ্যই অবশ্যই, ওর জন্যই আমি বেঁচে আছি দাদু ভাই, ওর জন্যই আমি বেঁচে আছি। দাদু আর কান্না করবেন না, চোখের পানি না, না, আর আমি কান্না করবো না। এই তো আমি হারছি, আমি হারছি দাদু ভাই, আমি হারছি। আর হ্যাঁ, আপনার ছেলে আপনাদের উপর অবিচার করছে না, আল্লাহ ঠিক ওনার বিচার করবে। না না, ওই কথা বলো না, আমার ছেলের কষ্ট হবে এটা আমি চাই না দাদু ভাই। ওরা সুখে থাক, শান্তিতে থাক, আমি আমি চলে যাই। আগে ওষুধ নিয়ে যাবো, আমি চলে গেলাম দাদু ভাই। আরে বুড়ো মানুষটার কত কষ্ট, আর ছেলেটাই বা কেমন, কতটা ভাগ্য করে জন্ম নিলে এরকম বাবা মা পাওয়া যায়। সাধারণ বলছি যে আপনার ছেলের বিচার আল্লাহ করবে, তাতেই কত কষ্ট পাচ্ছে। ইস, এরকম বাবা মায়ের মর্ম যদি ওনার ছেলে বুঝতো। রাজ রে, বাবা রাজ, রাজ কে? আমি বাবা। তুমি এই অসময় কোত্থেকে আসলে? না আসে পারলাম না বাবা, তোর মার শরীরটা না খুব খারাপ। আস্তে, তোমার বৌমা শুনলে আমার বিপদ আছে। শোনো, তুমি এদিকে আসো, এদিকে আসো। কি আছে কম? কি বাবা, তোর মার শরীরটা খুব খারাপ, আজ 3-4 দিন কিচ্ছু খায় না, আমার গায়ে জ্বর, আমিও ঠিক মধ্যে খারাপ বের পারতেছি না।